বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে লোকেরা এসে আল্লাহর ওলির খেদমতে বলতেছে, হুজুর এই বোস্তাম শহরে একটা পতিতা নারী, খুবই সুন্দরী নারী পতিতা, এই পতিতা নারীর কারণে আমাদের যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। হুজুরের খেদমতে আসছি, একটা ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে আপনারা চলে যান, কালকে বিহিত করব, ব্যবস্থা হবে। সবাই মনে করছে বাইজিদ বুস্তামি গভর্নরের কাছে যাবে, পুলিশ টুলিশ দিয়ে তাকে ধরায় দিবে, অথবা ওই শহরচ্যুত করে দিবে, তাকে শহর থেকে তাড়িয়ে দিবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি গভর্নরের কাছে গেলেন না, বিচারকের কাছে গেলেন না, সমাজপতি পুলিশ টুলিশ নিয়ে গেলেন না। আস্তে হেঁটে 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 পরের দিন বিকেলবেলা ওই পতিতা নারী ঘরে দরজার সামনে দাঁড়াইলেন। মানুষ চিন্তা করে, হায় হায়, বাইজিদ বুস্তামিরা ওলি মনে করতাম, এখন দেখি লোকটা নিজেও ওই সুন্দরী নারীর সৌন্দর্যে লোকটা পাগল হয়ে গেছে। আল্লাহর ওলিকে সবাই ভুল বুঝতে লাগলো। সর্বনাশ, বাইজিদ করলোটা কি? কিন্তু ওরা জানে না আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পতিতা নারীর সামনে যা বলেন, হে নারী, আজকে একটা রাতের ভিজিট বা বাজেট তোমার কত? বলে এত দিরহাম বা এত স্বর্ণ দিনার। বলতেছে, এত দিনার তোমাকে যদি দেই, সারা রাত্র আমি যা বলবো তুমি কি তাই শুনবা? বলে, হ্যাঁ হুজুর, সারা রাত্র আপনি যা বলবেন আমি আপনার কথা অনুযায়ী চলবো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি ওই স্বর্ণের দিনারগুলি মহিলার হাতে দিয়ে বলেন, ঠিক আছে তাহলে নাও, আজকের সারা রাত্র আমি তোমাকে কিনে নিলাম, সারা রাত্রের জন্য তুমি আমার হয়ে গেলা। সবাই চিন্তা করে কি বাইজিদ পতিতা নারীর হাতে টাকা দিয়ে তাকে কিনে নিয়ে যাচ্ছে। বাইজিদ বুস্তামিও কি এই সুন্দরী নারীর প্রেমে পাগল হয়ে গেল, তারই যৌবন দেখে কি নেশায় আসক্ত হয়ে গেল। সবার চিন্তা নেগেটিভ, সবার চিন্তা নেগেটিভ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে নিয়ে হাঁটা দিলেন, শহর দিয়ে হেঁটে হেঁটে আসে। হাজার হাজার মানুষ দেখে অবাক, খাই হ্যাঁ বাইজিদ করলোটা কি? সবার চিন্তা বাইজিদ বুস্তামি করলোটা কি? এ কাজ ওলি করতে পারে? ভিন্ন চিন্তা সবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহি তাআলা আলাইহির রাহমা তিনি এবার মেয়েটাকে নিয়ে হুজরায় চলে গেলেন। হাজার হাজার মানুষ দেখলো বাইজিদ মেয়েটাকে নিয়ে তার হুজরায় চলে গেছে। হুজরার ভিতরে নিয়ে বাইজিদ বুস্তামি মেয়েটার সামনে বসে বললেন, মা, আমি তোমাকে আজকে রাতের জন্য কিনে নিয়ে আসছি, তুমি বলছো সারা রাত আমি যা বলবো তুমি তাই শুনবা। এ মা, আমি বাইজিদের কান পিপাসা নিবারণের জন্য তোমাকে আজকে আমি আনি নাই। মা রে, তুমি আগে গোসলখানায় যাও, গোসল করে আসো, তোমার জন্য আলাদা রুম আমি নির্বাচন করে রাখছি। গোসলখানায় গেল মহিলা, গোসল করে পাক সাফ হয়ে আসার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে নাস্তা করাইয়া যায় নামাজে বসাই দিয়ে বললেন, মা, তোমাকে আজকে নিয়ে আসছি, সারা রাত্র ভোরে ভোরে তুমি আজকে নামাজ পড়বা। মহিলা পার্শ্ববর্তী রুমে নামাজে বাইজিদ বুস্তামি হুজরাতে আসিয়া সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, রব, আমি বাইজিদের দায়িত্ব ছিল একটা নিকৃষ্ট পতিতা নারীকে পতিতালয় থেকে নিয়ে এসে আমি যাই নামাজের মুসল্লায় আমি বাইজিদ বুস্তামি তারে বসাই দিছি। ইয়া রব, আমার দায়িত্ব ছিল যাই নামাজের মুসল্লায় বসাই দেওয়া, এখন মন পরিবর্তন করার দায়িত্ব আমার নাই, শক্তি আমার নাই, তার হৃদয় পরিবর্তন করে দেওয়ার মালিক তুমি আল্লাহ। আমি বাইজিদ আমার দায়িত্ব আমি পালন করেছি, পতিতালয় থেকে এনে আমি মেয়েটাকে আজকে যাই নামাজের মুসল্লায় বসাই দিলাম। আল্লাহ তুমি রব, এই মহিলার মনটাকে পরিবর্তন করাইয়া তারে ওলি বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামির দোয়া কবুল হয়ে গেল।
মহিলা সেজদার মধ্যে পড়ে অন্তর পরিবর্তন করে বলল, আল্লাহ, জীবনে অনেক জেনা করছি, অনেক পুরুষের চরিত্র হরণ করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি আর জীবনেও কোনোদিনই জেনা করব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। মিলাদ শরীফের নাম দিয়া, ফাতিহা শরীফের নাম দিয়া, ইসালে সাহাবের নামে, মিলাদুন নবীর মাহফিলের নামে আল্লাহর বান্দাকে জান্নাতের বাগানে ঢুকানোর দায়িত্ব আমাদের, মন পরিবর্তন করার দায়িত্ব আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরে ঘরে মিলাদ চলবে নি? দোয়া দুরূদ চলবে, কোরআন খতম চলবে। হেদায়েতের মালিকানি না, উনি মালিক। আমাদের দায়িত্ব হলো জিকিরের মাহফিল পর্যন্ত বান্দাকে নিয়ে আসা। হাজরাত আমার যেই বছর তিনি শহীদ হয়ে যাবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই বছর হজ করার জন্য আসছেন। তাওয়াফ করতেছিলেন হযরত ওমর এবং আলী। তাওয়াফরত অবস্থায় হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও হাজিরা, ইয়ামানের হাজি ব্যতীত সব হাজিরা দয়া করে বসে পড়েন। ইয়ামান দেশের হাজি ব্যতীত সব হাজিরা বসে পড়েন, একজন হাজিও আপনারা তাওয়াফ করবেন না, বসেন। সমস্ত হাজিরা বসে গেল, শুধু ইয়ামানের হাজিরা দাঁড়ানো। হযরত ওমর বললেন, ইয়ামান দেশের হাজিদের মধ্যে যারা কারনি, কোন অঞ্চল অথবা কোন বংশোদ্ভূত, তারা ব্যতীত সবাই বসে পড়েন। সব হাজি বসে পড়ল, একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনি কি কারনি? বলে, হ্যাঁ আমি কারনি। আপনাকে জিজ্ঞেস করি, একটা জবাব দিবেন, বলেন আপনি কি ওয়াইস আল কারনি নামক কাউকে চিনেন? লোকটা ডেকে বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনি যার নাম বলছেন সে আমাদের সমাজের এক পাগল। ছোট্ট একটি ঝুপড়ি ঘরের মধ্যে সে থাকে, খেজুরের বিচিগুলি টুকায় টুকায় বাজারে বিক্রি করে কোন রকম দিন চলে তার। একটা মাত্র জুব্বা ছিঁড়ে ছিঁড়ে তালি পড়ে গেছে। আমাদের ছাগল উট দুব্বাগুলি চড়িয়ে দুই এক পয়সা পেয়ে জীবন চলে তার। আমরা তারে পাগল মনে করি, আমাদের সমাজে তার 4 পয়সা মূল্য নাই, সে পাগল। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। কারজি, তুমি কি সত্য বলতেছো? বলে, হ্যাঁ আমি সত্য বলিছি, আমার ভাতিজা, আমার বংশের ছেলে। আমরা দয়া করে তার একটা ছোট্ট ঝুপড়ি ঘর বানাই দিছি। ওই ঝুপড়ি ঘরের মধ্যে সে দিনহীন মতো থাকে। আমাদের কারণে ইয়ামানে সমাজে, রাষ্ট্রে তার কোনো মূল্য নাই, একেবারে দিনহীন। তার মতো দরিদ্র এবং পাগল আমাদের এলাকায় আর কেউ নাই। হযরত ওমর কাঁদতেছে, হাজিরা মনে করতেছে ব্যাপার কি, খলিফাতুল মুসলিমিন কাঁদে কেন? হযরত ওমর ডেকে বললেন, কারণী বলো তো, ওই লোকটাকে মক্কায় পাওয়া যাবে কিনা? কোন জায়গায় গেলে পাওয়া যাবে? লোকটা ডেকে বলল, খলিফা, এমন একটা পাগলের জন্য আপনি কি জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন? হযরত ওমর ডাকতে বলে, আল্লাহর বান্দা, তুমি জানো না আমি এই লোকের প্রশংসা আমি আমার নবীর জবান থেকে শুনেছি। আল্লাহু আকবার। এই লোকের প্রশংসা আমি আমার নবীর জবান থেকে শুনেছি। বলে, হুজুর, তিনি আরাফাতের মাঠে আছেন। আরাফাতের মাঠে একটা গাছ আছে, এই গাছের নিচে যে দেখবেন সে নামাজে রত আছে। হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দ্রুত গতিতে ঘুরে দাঁড়ায় চলে গেলেন আরাফাতে। আরাফাতে যা দেখলেন একজন আল্লাহর বান্দা বসে নামাজ পড়তেছে, খুব ধীর স্থির ভাবে তার নামাজ, এত সুন্দর নামাজ,
এত সুন্দর সেজদা, এত সুন্দর রুকু, কিন্তু তার পোড়া জুব্বা জায়গায় জায়গায় তালি দেওয়া। একটা লাঠি আছে তার, একটা চাদর তাও জায়গায় জায়গায় তালি দেওয়া ছিঁড়া। সালাম দিয়ে হযরত ওমর বসে পড়লেন। বসে পড়ার পরে নামাজ শেষ করার পরে তিনি সালামের জবাব দিলেন। জিজ্ঞেস করলেন আপনারা কারা? হযরত ওমর বলেন আমি ওমর। আর উনি আলী কারামাল্লাহু ওয়াজ। আপনি কি ওয়াইস আল কারনি? হযরত ওয়াইস আল কারনি মাথা নেড়ে বলেন হ্যাঁ আমি ওয়াইস। হযরত ওয়াইস আল কারনি নিজের চাদরখানা বিছিয়ে দিয়ে বলেন ওমর রে, আপনি খলিফাতুল মুসলিমিন, নবীর সাহাবী। আলী, আপনি আহলে বাইতে রাসূল। আমি ওয়াইস, একেবারে দিনহীন, আমি দরিদ্র মানুষ। আপনাদেরকে সম্মান দেওয়ার মতো আমার কিছুই নাই। আমার এই সিরা চাদরখানা বিছিয়ে দিলাম, দয়া করে আপনারা বসে। আর আপনাদেরকে মেহমানদারি করব, খাবার খাওয়াবো, এমন কোন খাবার আমার কাছে আজ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেলে দিয়ে বললেন ওয়াইস, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য জুব্বার একটা কাপড় আর কিছু খাবার কিনে আমি আপনাকে উপহার দিতে চাই। ওয়াইস আল কারনি বললেন খলিফাতুল মুসলিমিন, আমার যে জুব্বাটা আছে কত বছর ধরে চলতেছে, মৃত্যুর আগ পর্যন্ত এটাই যথেষ্ট হবে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন না। আর খাবার ওটা আপনাকে চিন্তা করতে হবে না। যে মালিক আমার জন্য হায়াত বরাদ্দ করেছেন তিনি আমার জন্য রিজিকের বরাদ্দ করবেন। একই চিন্তা করতে পারছেন? আল্লাহু আকবার। তাওয়াক্কুল, তাকওয়া কি ছিল তাদের? তিনার মতো মহিষী মহানুভব ব্যক্তি মায়ের সেবা করেছেন, অন্ধ মার খাবার খাওয়াই দিয়েছেন, রান্না করে দিয়েছেন, গোসল করে দিয়েছেন। এই মায়ের সেবা করার জন্য আল্লাহ তার এই সম্মান মর্যাদা তাকে দান করেছেন, এই ইজ্জত আল্লাহ তাকে দান করেছেন। মার খেদমতের জন্য রাসূল করিমের দপ্তরে আসার একটু সুযোগ তার হলো না। কত রজনী মা আপনার জন্য ছটফট করলো, কিন্তু আজকে মা কবর দেশে চলে গেল, পারেন নাই মার কবরের পাশে দাঁড়াইতে। নবীজি বললেন কি উম্মত, তোমরা তোমাদের বাবা মা যদি মারা যায় তোমাদের হক শেষ হয় না, তোমরা এত পরিমাণে দোয়া করো, অত্যধিক পরিমাণে বাবা মার জন্য দোয়া করো। আল্লাহর কোরআন শিখিয়ে দিলেন রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবার বলেন রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় দরজার আল্লাহর ওলি ছিলেন। হজ করার জন্য মক্কায় আসলেন। হজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়ায় বললেন রব, হজ তো আদায় করলাম, কিন্তু কবুল হয়েছে কিনা তো জানি না। আল্লাহ তুমি দয়া করে বলে দাও কার হজ হলো কার হজ হলো না, আপনি বলে দেন। ঘুমায় মালিক ইবনে দিনার, রাত্রিবেলা স্বপ্ন দেখে আমার মালিক আমার আল্লাহ ডাক দেয়, বলতেছে মালিক রে, আমি সবার হজ কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করছি, কিন্তু একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই, একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। গজারিয়াবাসী, সময় তো অভাব আপনার, অনেকের চিন্তার সময় আমার হাতে নাই। আহা, জিন্দিগি কবর যখন চলে আসবে, মৃত্যু, এই সময় আর সময়ের কোনো দাম হবে না। আমার দেশে কোটি কোটি টাকার মালিক যারা,
বাবা মার কবরের পাশে দাঁড়ানোর টাইম তারা পায় না। দেখেন নাই, সময় নেই, টাইম নেই, মনেও নেই, ভুলেও গেছে, দোয়াও নেই। হাজার হাজার কোটি টাকা রেখে করোনার সময়, নাম বলবো না, অনেক ধনী গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকরা কবরে চলে গেছে, ছেলেটা বাবার জানাজাতেও যায়নি। বহু আছে ডরে যে করোনায় যদি ধরে, যেই ছেলের জন্য হালাল হারাম বাঁচে নাই, বিরাট বড় বড় ইন্ডাস্ট্রি বানাইয়া কবরে চলে গেল, তার জিন্দিগির 16 আনাই বৃথা। একজন ব্যক্তি নদীর ভিতর দিয়ে নদী পার হচ্ছে, তো মাঝি তো মূর্খ মানুষ, তো মাঝিরই জিজ্ঞাসা, ও মাঝি বলো তো সূর্য স্থির না পৃথিবী স্থির? মাঝি কয় আমি তো এগুলো জানি না। মাঝি বলো তো এটা কি সেটা কি? মাঝি কয় দেখেন আমি মূর্খ মানুষ, অত কিছু বুঝি শিখি। তা বেড়া কয় মাঝি রে, তোর জীবনের এই 16 আনা 14 আনাই মিথ্যা, কিছু শিখলি না, খালি নৌকা চালালি আর রুটি রুজি করি, জ্ঞান বিদ্যা কিছু বুঝলি না। তো কিছু দূর যাওয়ার পরে আকাশে তুফান উঠছে, এই কাল বৈশাখের দিন ধরে নাকি তুফান ওঠার পরে তখন মাঝি জিগায়, ও আল্লাহর বান্দা এতক্ষণ তো বহুত জ্ঞান বিজ্ঞানের কথা বললেন, সাঁতার কি জানে? সাঁতার তো জানি না। যতই জ্ঞান বিদ্যার কথা বলেন না কেন, আমার তো 16 আনার 14 আনা শেষ, আপনার 16 আনাই শেষ, বুঝছে? সাঁতার জানো? কেন সাঁতার তো জানি না। 16 আনার 16 আনাই শেষ, তুফান উঠছে, নৌকা ডুববে, সাঁতার জানলে মাছ পানালি শেষ। মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে সারা রাত্রি ইবাদত করে। মালিক ইবনে দিনার চিন্তায় করে দিলেন যে এত বড় বুজুর্গ, তার হজ কবুল হইল না, তার আল্লাহ মাফ করল না, কারণটা কি? লোকটারে কোথায় গেলে পাওয়া যাবে বলবা কি মক্কাবাসী? মক্কার লোকে বলল, হুজুর আপনি যদি তাকে পেতে চান, মক্কার বিরাট ভূমিতে একটা বিরাট বড় গাছ আছে, ওই গাছের নিচে সারাদিন ছায়ার মধ্যে আল্লাহর ইবাদতে কাটায়, নামাজ পড়ে জিকির করে, সারাদিন রোজা রাখে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ রওনা হয়ে মক্কার বিরাট ভূমিতে যায়, দেখলেন একজন বান্দা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। কারণ কি? আস্তে করে যার পাশে যায় সালাম দিয়ে বসে গেলেন। লোকটা ধীর স্থির ভাবে নামাজ শেষ করলেন। নামাজটাও খুব লম্বা নামাজ ছিল। নামাজ শেষ করার পরে তিনি সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা কি পরিচয়? এই বিরান ভূমিতে আমি একাকিত্ব জীবনে এই বান্দার কাছে আপনার কি প্রয়োজন? বলতেছে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। বলে, হ্যাঁ। আপনার পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর আমি আপনার চিনছি, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, আল্লাহর ওলি। এই নাফরমানের কাছে আপনি কেন আসছেন? কি খেদমত আপনার করতে পারি? তখন মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা তোমাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। বলেন হুজুর কি দুঃখের সংবাদ? বলতেছে, আল্লাহর বান্দারে আজকে 2 রাত আমি স্বপ্ন দেখেছি, আমার মালিক আল্লাহ বলেছেন সবার হজ কবুল হয়, সবার গুনাহ মাফ হয়, কিন্তু তোমার হজ কবুল হয় নাই, তোমার গুনাহ মাফ হয় নাই। এই কথা শোনার সাথে সাথে সে অঝোর ধারায় চোখের পানি এসে কাঁদতে লাগলো, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছে। বলতেছে, ও আল্লাহর বান্দা তুমি কাঁদো কেন? বলে, হুজুর আজকে 40 বছরে 40 জন আবদাল ওলি এসে আমাকে হজ শেষ হওয়ার পরে সংবাদ দিয়ে যায় সবার হজ হয়, কিন্তু আমারটা হয় না। সবার জীবনের গুনাহ মাফ হয়, আমারটা হয় না।
আজকে 40তম বছরে আপনি এসে আমাকে সংবাদ দিয়ে গেলেন আমার হজ হলো না, আমার জীবনের গুনাহ মাফ হলো না, সবারটা হলো কিন্তু আমারটা হলো না। মালিক ইবনে দিনার আরো আশ্চর্য হলেন, 40 বছরে তোমাকে 40 জন আবদাল সংবাদ দিয়ে গেছে? বলে হ্যাঁ। তুমি অপরাধ করছো কি বলো তো আমাকে। বলে হুজুর, সে অনেক বড় দুঃখের কথা, আমার জীবনের একটা ভুল বুঝে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ভুলটা কি আমাকে বলবা? বলে হুজুর, আমি মদও পাইছিলাম, নেশা করছিলাম, শাবানের শেষ রাত, এই যে শাবান চলতেছে এই শেষ রাত আমি নেশা করে মদপায়ী হয়ে বাড়ি ফিরে আসছি। ও যারা মদপান করে কুত্তার গোল পায়খানা যেমন নিকৃষ্ট, নেশার বস্তু এরকম নিকৃষ্ট। মদ, জুয়া, ওই কি বলে আপনার বাবা, ইয়াবা যেটা আছে, গাঁজা, হিরোইন, আফিফ, এগুলি কুত্তার পায়খানা যেমন নিকৃষ্ট, ওই মদের এই নেশার বস্তুগুলি এরকম নিকৃষ্ট। কথা কন ঠিক কিনা? কুত্তার পায়খানার চেয়ে নিকৃষ্ট। কুত্তা বিষ্ঠা যেমন নিকৃষ্ট, ওই রকম নেশার বস্তুগুলি নিকৃষ্ট। ওটা শরীরে ঢোকার পরে শরীর অপবিত্র হয়ে যায়, ওটা শরীর নাপাক হয়ে যায়, ওর শরীরে কিছু থাকে না। শুনিয়া যান গদারি আবাসিক লোকটা কেঁদে দেব, হুজুর শাবানের শেষ রাত মদপায়ী হয়ে নেশা করে করে আমি বাড়িতে আসার পরে আমার মা উনুনের পাশে চুলা রান্না বান্না করতেছিল। আমি নেশা হয়ে যখন বাড়ি ফিরছি, মা আমার হাতটা ধরলেন, ধরে বললেন, বেটারে আজকে শাবানের শেষ রাত, কত ছেলে মেয়েরা রোজার জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আবার একটা সন্তান মদপায়ী হয়ে নেশা করে বাড়ি আসছিস, কত ছেলেরা মরে যায়, তুই কি মরতে পারিস না? আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে ঘরে দরজার বাহির থেকে খিল মেরে দিল। সারা রাত্র আমি নেশার ঘরের মধ্যে কেটে ফজরের সময় সকালবেলা ঘুম যখন উঠলাম আর নেশার ঘোর কেটে গেল। আমি আমার স্ত্রীকে ডাক দিলাম, বিবিরে কোথায়? কর্কর ভাষে আমার স্ত্রী বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর কোনোদিন সংসার করব না, এত বড় নাফরমানের সঙ্গে থাকা যাবে না। আমার লাভ কি হয়েছে বিবি বল? স্ত্রী বলল, স্বামী গত রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করে ফেলছো। হুজুর ঘরে দরজা ভেঙ্গে বের হইয়া আমি উনুনের পাশে দেখি মা নাই, ওরা শরীর মার আগুনে কালা হয়ে গেছে পুড়ে পুড়ে। মা দুনিয়াতে নাই, করলাম কি? জীবনের কত বড় ভুল আমি করছি, এই ভুল সমাধান আমি কি করে করব? হুজুর আমি আমার মারে দাফন করলাম, স্ত্রী থেকে জুদা হলাম, তালাক নিলাম। তৎকালীন সময় আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল। এই ৮,০০০ স্বর্ণ মুদ্রা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। সেই সময় ৮,০০০ স্বর্ণ মুদ্রা বর্তমান সময়ে কয়েকশো কোটি টাকা হবে। 12 জন দাসী বাদী ছিল আমার, সব আজাদ করে দিলাম। যত জমি জমা ছিল সব আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। হুজুর যে হাত দিয়ে মায়েরে মারছিলাম, এই যে দেখেন আমার হাতটা কাটা, আমি আমার বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুবাইয়া কুবাইয়া আমি আমার সেই হাতটাকে কেটে ফেলে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। তারপরও আমার মনের আশা হয় নাই। সুদূর সমরকন্দ থেকে আমি মক্কায় চলে আসছি, 40 বছর ধরে দিনহীন ক্ষুধা বরণ করে
মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্দি, সারাদিন এই বিরাট ভূমিতে গাছের নিচে ইবাদত করে নিরিবিলি 40টি বছর ধরে খোদার ঘর ধরে ধরে কান্দি। সবার ক্ষমা হয়, আমার ক্ষমা হয় না। সবার হজ হয়, আমার হজ হয় না। আল্লাহর বান্দা সামারকন্দি কেঁদে কেঁদে বলে, হুজুর 40 বছর ধরে ক্ষমা চাই, মালিক আমারে মাফ করে না, আমি কি করব এখন বলেন। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, দাড়ি মোবারক ভিজে যাওয়ার বলে, আল্লাহর বান্দা করছো কি? পৃথিবীতে আগুন লাগাইয়া এই আগুন থেকে তুমি পালাইতেছো, এত বড় সর্বনাশ তুমি তোমার নিজের করছো। কে তোমাকে মাফ করবে বলো? কে তোমার ক্ষমা করে আনবে বলো? করছিস কি? তোকে আল্লাহ কি করে ক্ষমা করবে? এত বড় নাফরমান। ঠিক তখন ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দুহাত পেতে তুললেন, খুব বিনয়ে আর কাকুতি বিনতির সাথে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন, হে বিপদ অপসরণকারী, যেভাবে কিতাবের সে বুঝতেছি বাংলাটা, হে তওবা কবুলকারী রব, তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, তোমার প্রশংসা তুমি নিজেই করেছো আল্লাহ। হে মালিক, হে আল্লাহ, এ বান্দা একটা ভুলের জন্য 40 বছর ধরে ক্ষমা চাচ্ছি মালিক। আমি এমনিতে হাত বাড়াই নাই, 40 বছরের অনেক ইবাদত নিয়ে তোমার দরবারে ক্ষমা চাইতেছি আল্লাহ। তুমি যদি তোমার দরজা থেকে আমাকে শূন্য ফিরে দাও, তোমার এই বান্দা কোথায় যাবে? তুমি তো কোরআনে ঘোষণা দিয়েছ, তুমি বান্দাকে যত অপরাধী হোক ক্ষমা করে দিবা আল্লাহ। আমি তো ক্ষমার আশায় তোমার দিক চাই রয়েছি। খুব বিনয়ে বিনয়ে আল্লাহর সাথে যখন কথা বলতেছিল, কাঁদতেছিলেন, মালিক ইবনে দিনার চলে গেলেন। সে দীর্ঘ সময় আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে নবীজি বললেন, তুমি যাও আল্লাহর বান্দাকে ক্ষমার ঘোষণা দিয়ে আসো, আল্লাহ তারে মাফ করে দিছে। কিন্তু কিয়ামতের মাঠ কায়েম হবে, মা হবে বাদী, আসামি হবে মালিক মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সেদিন আল্লাহ ফয়সালা করবে, শিংওয়ালা প্রাণী, শিং ছাড়া প্রাণী, প্রত্যেকটা প্রাণীরও আল্লাহ সেদিন বিচার করবে। আল্লাহ নবীজি স্বপ্নে এসে মালিক ইবনে দিনারকে বললেন, মালিক ইবনে দিনার কিন্তু তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, মুহাম্মদ ইবনে হারুনের ক্ষমা হয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা যখন আল্লাহ বসবে, ফয়সালা যখন আসবে, আল্লাহর আদালত বসবে, মহা সুপ্রিম কোর্টে বিচারপতি আমার আল্লাহ, বিচারপতি আমার আল্লাহ, আসামি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আর বাদী তার মা। নবীজি বললেন, শোনো মালিক ইবনে দিনার, সেই দিন সমস্ত প্রাণী কুলদের বিচারও আল্লাহ করবেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে আমার আল্লাহ পাক রায় দিবেন তার মায়ের পক্ষে, যেহেতু সে তার মাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারছিল। আল্লাহ যদিও তারা ক্ষমা করছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ক্ষমা করবে না। সেই দিন আল্লাহ ফয়সালা দিবেন। দুনিয়ার 3 দিনের সময় 72 ঘন্টা থেকে জাহান্নামের আগুনে আমার মালিক আমার আল্লাহ থেকে শাস্তি দিতে থাকবেন। 3 দিন পরে আমার আল্লাহ ওই সমরকন্দির মায়ের কলিজার ভিতর আল্লাহ ভালোবাসা ঢুকাই দিবেন। সন্তানের কঠিন শাস্তি দেখে মার মনে দয়া লেগে যাবে। মা সেই দিন ডাক দেয়, বলবে, মালিক আমার সন্তান অপরাধ করছিল, আমি মা আমার সন্তানটার এই জাহান্নামের কষ্ট দেখে আর সহ্য হয় না, আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিছি, তুমি আল্লাহ আমার ছেলেটাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। ওগো মা, তুমি
এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মে কবরে আন্ধেরি ঘাবড়াউগা যাব তনহা। এর অর্থ হচ্ছে, হে নবী, আমি কবরের ভিতরে ঘাবড়াই যাব, পেরেশান হয়ে যাব, দোদুল্যবাদ হব, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। মে কবরে আন্ধেরি ঘাবড়াউগা জব তনহা। ইমদাদ মেরি করনে আজানা রসূল আল্লাহ। আপনি আমাকে সেদিন মদদ দিয়ে আপনি আমার কাছে আইসেন, আপনি আমাকে সেই দিন কঠিন মুহূর্তে সাহায্য করেন হে রাসূল। এ শব্দ গম্বদ আলে, হে সবুজ গম্বুজওয়ালা নবী, মঞ্জুর দুয়া করুণা, আপনি আমার আরজি, এই কাকুতি মিনতি আপনি কবুল করে নেন হে নবী। একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ। এ শব্দ গম্বদ ওয়ালি মঞ্জুর দুয়া করুণা, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষটা ওই কবরের বাসিন্দা না হয়েছে। আগামী দিন এমন কোন মানুষ নাই রে ওই কবরের বাসিন্দা না হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মহানামার, কেন বান্ধ দালান ঘর মহানামার, কেন বান্ধ দালান ঘর। টাঙ্গাচরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যে মাটির উপরে আজ বসে আছি, আগামী দিনে মাটির নিচে আমাদের ঘর হবে। কবরবাসীদের স্মরণে যেহেতু মাহফিল, অতএব আমি আপনাদের সামনে ওই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহর কোরআন বলল, কাইফা তাকফুরুনা বিল্লাহি
وكنتم أمواتا সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি মালিক কত সুন্দর। কুরআনুল কারীম আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে আল্লাহকে তোমরা অস্বীকার করো, কি করে মালিক রে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছিলে। আহিয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করেছি, জিন্দা বানাইছি। অস্তিত্বহীন ছিলে তুমি, কিছুই তুমি ছিলে না, তোমার অস্তিত্ব ছিল একটু শুকরানুর ভিতরে। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাহিন মাহিন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একে যোগে করিয়া প্রকাশ। ওরে আগুন পানি মাটি বাতাস একে যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জাগাসি মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। পানির ভিতরে শুকরাণু ডিম্বাণু। আল্লাহ বলতেছেন, আমি ওই পানি থেকে মানব জাতির বংশ বিস্তার করলাম। শরীর থেকে নির্গত হওয়ার পরে যেখান থেকে গন্ধ বের হয়, পচা গন্ধ আসে। ও নবীর উম্মত, কথাগুলি শুনে যাবেন। আল্লাহ পাক এই জন্য গোসল থেকে ফরজ করে দিয়েছেন। ওই পানি থেকে আল্লাহ বানাইলেন। তাহলে বলেন, মানুষের অহংকার করার মতো কিছু আছে? জোরে বলেন, আছে? না হবে বিদ্যার অহংকার, না হবে সম্পদের অহংকার, না আসবে ক্ষমতার অহংকার, না আসবে জ্ঞান গরিবের অহংকার। একমাত্র অহংকার আমার আল্লাহর। দুনিয়াতে যারা অহংকার করবে তারা সব শয়তানের ভাই। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের কিছু আছে, সব কার? একসাথে বলতে হবে, কার? আমাদের জন্য রিজিক বরাদ্দ করে কে? মায়ের পেটে স্বাস্থ্য, সৌন্দর্য, চোখ, কান, মুখ, নাক সব যিনি বরাদ্দ করলেন তিনি আল্লাহ। মায়ের পেট থেকে নামাইয়া মায়ের কোলের ভিতরে নিয়ে যিনি খাওয়াইলেন তিনি আল্লাহ। যেই মালিক আপনাকে মায়ের কোলে খাওয়াইতে পারে, সেই মালিক হাত পা শক্তি সামর্থ্য দেওয়ার পরে খাওয়াইতে পারে না? তাহলে খাবারের চিন্তা করে, রুটি রুজির চিন্তা করে যারা রোজা ছেড়ে দেয়, এদের মতো বোকা পৃথিবী তার কেউ নেই। অনেকের চিন্তা মাহে রমজান আসতেছে, আমি যদি কাজ করি আমার ছেলে ফোলার বাজার কি করবে? ছেলে ফোলার চিন্তা তো আপনার না। যে সন্তানটা দুনিয়াতে আসছে তার রিজিক আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। কি কথা বলেন, ঠিক কিনা? খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ বললেন, তোমরা মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, আমি আল্লাহ অস্তিত্ব দিলাম।
আহইয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ পাক জিন্দা করলাম, সুম্মা ইউমিতুকুম, এরপরে আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু দেব। এই জন্য কোরআন বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কজারিয়ার মুসলমান খুবই মনোযোগ দিবেন। আমার আল্লাহ বললেন তোমাদেরকে আবার মৃত্যু দিব। মরণ থেকে পালানোর কোনো রাস্তা, কোনো সুযোগ আমাদের নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সবর, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। গজারিয়ার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই যে মাহে রমজান আসতেছে, মাহে রমজান আসার পরে যে মাহে রমজানের হক আদায় করলো না, তার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। একটা হাদিসের তিনটা রূপ, তিনটা ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করব। সুনান তিরমিজিতে নবীজি বললেন, হঠাৎ করে মিম্বরে কদম রাখলেন, আমিন বললেন, আবার কদম রাখলেন, আমিন বললেন, আবার কদম মোবারক রাখলেন, আমিন বললেন। সাহাবীরা বললেন, হুজুর তিনবার মিম্বার শরীফে কদম রেখে আমিন বললেন, হিকমত তো বুঝলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, প্রথম মিম্বারে কদম রাখছি, আমিন বলার সঙ্গে বললাম এই জন্য, জিব্রাইল আমিন আমাকে সে বলল, হুজুর আপনি নবীজির নাম মোবারক শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না। আপনি নবীর নাম মোবারক শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না। আপনি নবীর নাম মোবারক পড়ল কিন্তু দুরূদ তেলাওয়াত করল না। তার আখিরাত বরবাদ হয়ে যাক, এই লোকটা ধ্বংস হয়ে যাক। গজারিয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কোরআন বলতেছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক কাজ যদি তুমি করো, আমার মালিক আমার আল্লাহ তোমার প্রতিদান দিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, আল্লাহর ফয়সালা চেঞ্জ হবে? তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করলে 10 নেকি 1 হবে। আমাদের ফয়সালা না আল্লাহর ফয়সালা? তাহলে মিলাদ শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করলে নেকি আছে না নাই? আল্লাহর কোরআন অনুযায়ী নেকি আছে না নাই? নবীর হাদিস অনুযায়ী নেকি আছে না নাই? তাহলে নেক না বেদাত, ইবাদত না বেদাত? কথা কন না, ইবাদত না বেদাত? ইবাদত। নবীজির দুরূদ শরীফ একবার পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়। 10 বার আল্লাহ পাক বান্দার উপর রহমত নাজিল করে। তাহলে ইবাদত না বেদাত? ইবাদত। এরপরে কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয়, আল্লাহ আল্লাহ জিকির হয়। আবার অনেক মিলাদ শুরু করার আগে কোরআন শরীফ খতম হয়। এরপরে কালেমা শরীফ খতম হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ 1.25 লক্ষ বার পরে, কেউ 4 লক্ষ বার পরে, কেউ 5 লক্ষ বার পরে। আচ্ছা, প্রত্যেক জিকিরে নেকি আছে না নাই? তাহলে বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? এরপরে মিলাদ শরীফ শেষে দোয়া আছে না নাই? দোয়া, এটা আল্লাহ পাকের জিকির। দোয়া কার জিকির? আল্লাহর জিকির। তাহলে আল্লাহর জিকির যেখানে, সেখানে ইবাদত না বেদাত? জোরে বলেন, ইবাদত না বেদাত? ইবাদত। আচ্ছা, দোয়া পরে তাবারক, একটু সিন্নি মিষ্টি তাবারকের ব্যবস্থা আছে না নাই? আচ্ছা, যিনি তাবারক খাওয়াইলেন বা আপনাকে মেহমানদারি করলেন, মেহমানদারির ভিতরে নেকি আছে না নাই? নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বললেন, তুতঈমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়াও, মেহমানদারি করো। তাহলে রাসূলের কথা অনুযায়ী মেহমানদারিতে নেকি আছে না নাই? বেদাত না ইবাদত? তাহলে যারা সারা বছর পরে বেদাত 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 করে চিল্লাইতেছে, মনে হচ্ছে তার চোখে সমস্যা আছে। ও বেদাতের চশমা পড়ছে, এই জন্য দুনিয়া যেই দিকে দেখে সেই দিকে খালি বেদাত চোখে দেখে, এটার ইবাদত চোখে পড়তেছে না। আমরা এই সমস্ত সাতার ফতোয়া মানার টাইম আমাদের না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা?
তাহলে বলেন ঘরে ঘরে মিলাদ চলবে, দোয়া চলবে, ফাতিহা চলবে, ইসালে সব চলবে, কোরআন খতম চলবে। এইগুলি অপসংস্কৃতি বেহায়াপনা দূর করতে হলে আমাদের ঘরে ঘরে নবীর মিলাদ, দুরূদ, সালাম, কোরআন খতম, দোয়া, দুরূদ, জিকির আজকার চালু করতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। প্রিয় মুসলমান, গজারিয়াবাসী, আমার কথার ভিতরে যদি গুরুত্ব না থাকে এবং যুক্তিপূর্ণতা না থাকে, আপনি বলবেন ফরিদ হুজুর কথা যুক্তিপূর্ণ হয় নাই, আমি এই কথা ছেড়ে দিব। যেহেতু অপসংস্কৃতি ওরা মোবাইলে মোবাইলে হাতে হাতে আমাদেরকে পৌঁছায় দিছে, আমাদের যুবকগুলি নষ্ট হয়ে যায়, মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, কুপথে অপথে তারা ধাবিত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? ঘরে ঘরে নবীর দুরুদ সালাম, মিলাদ, কিয়াম, জিকির, আজকার, দোয়া, দুরুদ চালু করে দেওয়া, কোরআন খতম চালু করে দেওয়া। কি কথা বলেন ঠিক কিনা? বলে ফরিদ হুজুর কারণ কি? কি জন্য বুঝাইতেছি? ওই যে দোহাই দিলে হবে না, সারা রাত্র আর শুনছো, ফজর নামাজ পড়ো নাই, লাভ হইল কি? এই কথা বলা যাবে না, কারণ কোরআন এটা শিখাই নাই। কোরআন বলছে তুমি ফজর পড়ো নাই, কবিরা গুনাহ হবে, কিন্তু সারা রাত্র ওয়াজ যদি শোনো, সারা রাত্র ওয়াজ শোনার নেকি তোমার আমল নামায় হবে। কোরআন এটা শিখেছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। নেকের কাজ সামান্য হলো প্রতিদান পাবা, গুনাহের কাজ সামান্য হলো প্রতিদান পাবা। গুনার কাজ অল্প হলেও প্রতিদান পাবা, নেকের কাজ অল্প হলেও প্রতিদান পাবা। তো আমাদের স্লোগান হইতে হবে এরকম, গুনাহের কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনাহের কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনাহের কাজ যত ছোট হোক করব না। আমরা মিলাদ মাহফিল ছাড়ব না, দোয়া দুরুদ ছাড়ব না, কোরআন তেলাওয়াত ছাড়ব না। কথা কর না ঠিক? গজারিয়াবাসী, আপনাকে মুসলমানদেরকে দোয়ার ভিতরে, জিকিরে, কোরআন তেলাওয়াতে আনাইতে হবে। হেদায়েতের মালিক আমরা। কে? মন পরিবর্তন করে কে? একটা ছেলে নামাজ রোজা কিছু করে না, বেহাইয়া, বেপরদা, দুষ্ট, বদচরিত্র, নেশা করে। তো বাবা বাড়িতে মিলাদের ইন্তজাম করছে, মুরব্বীরা আসছে, ওলামা ইকরাম আসছে, তলবে ইলমরা আসছে, এলাকার মানুষ মুসল্লিরা সবাই এসে বসছে। তো ছেলেটা চিন্তা করলো যে আব্বা বাড়িতে মিলাদ জিকিরের ইন্তজাম করছে, আমি যদি না থাকি তো মানুষ কি করবে না। কিন্তু সে মিলাদে বসছে, বৈশা তো ইমাম সাহেব এমন একটা দোয়া শুরু করছে, দোয়ার হুজুতে ছেলেটা চোখ দিয়ে পানি চলে এসে সে চিন্তা করতেছে, আরে জীবনে অনেক অপরাধ করছি, আর এটা করতে হবে না। পরিবর্তন হইতে পারে না? হয়েছে না? হয় না? হবে না? হবে। পরিবর্তন না হলে তো মসজিদ বন্ধ হয়ে যাইত। কে বলছে মাহফিলে পরিবর্তন হয় না?
অনেকে কে মাহফিল দিয়ে হবে কি, হেদায়েত হয় না। কেডাই কইছে হেদায়েত হয় না? মাহফিল বন্ধ করে দেন, 2 বছর পরে আপনার মেয়ে ল্যাংটা হয়ে চলবে। একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ, সালাতু সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বায়া সে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ, ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি রওজা সে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ, হাজিদের যাত্রা কায়ালি বৈশা থাকি পথের ধারে গো, হাজিদের যাত্রা কালি বৈশা থাকি পথের ধারে গো। আমার সালাম পৌঁছাই দিও, আমার সালাম পৌঁছাই দিও ওই না সোনার মদিনা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা।